সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধেটা একদম জমে যাবে। সন্ধেবেলায় 1 কাপ গরম চা আর সেই সাথে বানিয়ে নেওয়া যেতে পারে এরকম হালকা পাতলা একটা স্ন্যাক্স, যেটা খেলে সামান্য কিন্তু একটু পেটটাও ভরবে। সবার প্রথমে একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি। এখানে সামান্য একটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা সামান্য কিছু সময়ের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন বাটা, আর সেই সাথে 1 চামচ মতো দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা ঝাল অনুযায়ী দিতে হবে। মশলাটা বেশ করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো সিদ্ধ করে রাখা আলু। আলুর পুরটা যতটা হবে সেই হিসাবে এখানে আলুটা আর মশলাটা কিন্তু ব্যবহার করতে হবে। আলুর সাথে পুরো মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। মোটামুটি মিনিট 5 ধরে কষানোর পর এটা কিন্তু পুরো ফ্রাইং প্যান থেকে ছেড়ে চলে আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এবার আলুর পুরটাকে নামিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। সাইডে অন্য একটা জায়গায় 2 চামচ মতো ময়দা নিয়েছি, অল্প একটু নুন আর বেশ খানিকটা জল নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখে দিচ্ছি। সেই সাথে আরো একটা জায়গায় নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস না থাকলে কিন্তু বিস্কুটের গুঁড়োও নেওয়া যেতে পারে। এইবার 2টো স্লাইস রুটি নিয়েছি। এবার একটা রুটির ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস। আমাদের বাড়িতে যে নর্মালি কেচাপ গুলো থাকে সেইগুলোই। এবার আলুর পুরটা একটা পাউরুটির ওপর পুরো ভালো করে সমানভাবে দিয়ে দিচ্ছি। তবে আলুর পুরটা কিন্তু খুব বেশি হলে খেতে ভালো লাগবে না। মোটামুটি একটা মাঝারি মাপের একটু আলু দিয়ে তার উপর দিয়ে আরেকটা যে রুটি ছিল সেটাকে চাপিয়ে দিয়েছি। এবার মধ্যিখান বরাবর আমি এটাকে একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের মতন করে কেটে নিচ্ছি। এরকম ভাবে প্রত্যেকটা ব্রেড চপ আমি প্রথমে আগে রেডি করে নিচ্ছি। এখানে আমার সবকটা ব্রেড চপ মোটামুটি রেডি হয়ে গেছে, আর রেডি হবার পর এরকম দেখতে হয়েছে। এরপরে ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম ব্রেড চপ গুলো তার মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নেবো। হালকা করে একটু ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলেই কিন্তু ব্রেড চপ গুলো একদম রেডি হয়ে যাবে। ময়দার গোলায় যখন নাকি ডোবাবো তখন একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে চারিদিকে লাগে, তাহলে ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব সুন্দর করে পাউরুটির উপরে লাগবে আর 2টো পাউরুটি একেবারেই তেলে দেওয়ার পর খুলে যাবে না। ঠিক এইভাবে প্রত্যেক কটা ব্রেড চপ কিন্তু আমি কোট করে রেডি করে নিয়েছিলাম। এখানে সব কটা ব্রেড চপ আমার কিন্তু কোট করা হয়ে গেছে, আর কোট করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এবার কিন্তু এটাকে চাইলে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজের ভেতরেও রেখে দেওয়া যেতে পারে। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে এবার ভেজে নিলেই কিন্তু ব্রেড চপ গুলো একদম রেডি হয়ে যাবে। একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়িয়ে যেতে পারে। আর যেহেতু ভেতরে সবকিছু রেডি করা রয়েছে এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইমই লাগবে না। মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি মিনিট 3-4 মতন ভেজে নিলেই কিন্তু চপগুলো একদম রেডি হয়ে যাবে। সন্ধ্যাবেলাতে এইরকম যদি চপ থাকে খেলে কিন্তু পেটও ভরবে আর সেই সাথে মনও ভরবে। আর এইভাবে চপগুলো বানালে কিন্তু খেতেও হয় অসাধারণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন আর সেই সাথে আমার পেজটা একটু ফলো করবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।